পাতালেশ্বর কেভ টেম্পল পুনে শহরের মধ্যে। আজকে 13ই মার্চ। এটা একটু দেখতে এসেছি আজকে। এটা রাষ্ট্রকূট পিরিয়ডের 8th সেঞ্চুরির একটা কেভ টেম্পল। এখন তো শহরের একেবারে বিজি এলাকার মধ্যে পড়ে গেছে এটা। এখানে সামনে এই গোল যেটা দেখা যাচ্ছে এটা নন্দী মণ্ডপ। আর এই যে প্যাসেজটা দিয়ে এখানে নামছি সেটা একটা সময়তে কেভ ছিল, গুহার মধ্যে দিয়ে যেতে হতো। এখন ওপরের পার্টটা ভেঙে গেছে। এই হচ্ছে নন্দী মণ্ডপ। বাইরের দিক দিয়ে 8টা পিলারের উপরে এটা, আর ভেতরের দিকে 4টে পিলারে ছাদটাকে ধরে রাখার জন্য। মাঝে নন্দীর মূর্তি আছে। এখানটাতে কাজ চলছে। সামনে মূর্তি। এখন আর্কিওলজিক্যাল সার্ভের আন্ডারে আছে এটা। সামনের দিকে তো এখন গেট করে দিয়েছে গুহা মন্দিরের। এদিকেও 3টে গুহা আছে। এটা যেহেতু গুহার মধ্যে ছিল তাই এখানে বর্ষার জল ঢুকে গিয়ে অনেকটা অংশ নষ্ট হয়ে যায়। তারপরে আইএসআই এটাকে সংরক্ষণ করেছে। পাথর কেটে মূর্তি করা হয়েছিল। ঘষে এখানটাতে তো রাম লক্ষ্মণ সীতার মূর্তি বলে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এটা ছিল ব্রহ্মা বিষ্ণু মহেশের মন্দির, কিন্তু সেই মূর্তিগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে বর্তমানে এখানে গণেশের মূর্তি রাখা আছে। এখানটাতে শিবের মূর্তি। এখন বন্ধ মন্দির। আর এখানে দুর্গার মূর্তি রাখা আছে, খুব ছোট্ট। এই হচ্ছে গোটা
গুহা মন্দিরটা। স্যার যে রাস্তাটা, এটা একটা ছিল, অংশটা নষ্ট হয়ে যাওয়া এরকম হয়ে গেছে। এইরকম পাতলেশ্বর গুহা মন্দির দেখে বেরোচ্ছি এবারে। আজ থেকে প্রায় 1300 বছর আগেকার এই মন্দির। এই মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে এই মণ্ডপটা যেরকম একটা পাথর কেটে এইভাবে তৈরি, সামনে গুহা মন্দিরটাও তখন সম্পূর্ণ গোটা পাথরটাকে কেটে কেটে ভেতরের দিকে ব্রহ্মা বিষ্ণু মহেশের মন্দির তৈরি করা হয়েছিল। এই ভিডিওটা এখানেই শেষ করছি আজকে।